দীর্ঘদিন ধরে কারোর কাছে আপনি টাকা পাবেন, অনেকখানি টাকা সে আটকে রেখে দিয়েছে, বিপদের সময় নিয়েছিল, এখন পুরোপুরি ভুলে গেছে। এক কাজ করুন, একটি কলা পাতা সংগ্রহ করুন, কলা পাতার উপরে একটি কচু পাতা দিন, কচু পাতার উপরে আরেকটি বেল পাতা দিন। তাহলে কলা পাতা, তার উপর কচু পাতা, তার উপর বেল পাতা, এই ত্রিপত্র পরপর সাজিয়ে তার উপরে একটা চালের পিটুলি দিয়ে, চালের গুঁড়ো যাকে বলে, সেটা দিয়ে একটা অবয়ব প্রস্তুত করুন, চোখ মুখ সহ। পুরুষ হলে পুরুষ মূর্তি, স্ত্রী হলে স্ত্রী মূর্তি। তার বুকের ভিতরে মাছের পিত্ত পুড়ে দিন, তারপরে উপর দিয়ে খানিকটা প্রলেপ লাগিয়ে দিন, যাতে ভিতরে যে পিত্তটা পোড়া আছে এটা বাইরে থেকে যেন বোঝা না যায়। এবার মেটে সিঁদুর দিয়ে এর তিলক করে দিন। স্ত্রীলোক হলে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন ওই মেটে সিঁদুরের, পুরুষ হলে কপালে তিলক করে দিন। আর বেল কাঁটা এনে সরাসরি শত্রুর মুখ স্মরণ করে তার বুকের মধ্যে সেটাকে গেঁথে দিন। আগামী 11ই জুন 2025 স্নানযাত্রার পবিত্র এবং দুর্লভ তিথি যোগে রাত্রি 9টার পর এই ক্রিয়া করুন। বেল কাটা বিধিয়ে দেবার পর খানিকটা সর্ষের তেল স্নান করানোর মতো এই অবয়বটার উপর সর্ষের তেলের ধারা দিয়ে দিন। এবার পুরো জিনিসটাকে নিয়ে গিয়ে তেমাথার মোড়ে বসিয়ে দিয়ে চলে আসুন। বসিয়ে দিয়ে আসবার আগে এর চারদিকে খানিকটা কর্পূর ছড়িয়ে দিন, অনেকটা রেখার মতো করে, বৃত্তাকার রেখার মতো করে। আবার তাকে আগুন নিয়ে জ্বালিয়ে দিন, একটু কর্পূরটাকে ধরিয়ে দিন, আর পেছন ফিরে তাকাবেন না। দেখুন এই দিনের পর থেকেই শত্রু জ্বলে পুড়ে মরবে। যারা অতিরিক্ত জানতে চাইছেন তাদের জন্য লিঙ্কে যোগাযোগের নম্বর দেওয়া রইল।